আপুরা কি অবস্থা, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনারা কি আপন দুই বোন নাকি? হ্যাঁ, আমরা দুই বোন। এখন কি অনলাইনে পাত্র খুঁজতেছেন নাকি? জি। তা আপনাদের কি আগে পরে বিয়ে শাদী হয়েছে? জি, আমাদের বিয়ে হয়েছিল, আমাদের দুই বোনেরই বিয়ে হয়েছে, দুই বোনের ডিভোর্স হয়ে গেছে। এখন আবার নতুন করে পাত্র খুঁজতেছেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে অনলাইনে পাত্র পাওয়া যায়, এই ইনফরমেশন কে দিল আপনাদের? এটা আমি আপনাদের অনেক ভিডিও দেখি, আমার ফোনে অনেক ভিডিও আসে, আপনাদের প্রতিবেদন আসে, আপনারা সবার জন্য অনেক কিছু করেন, তাই দেখে দেখে অনেক মানে কমেন্ট করলাম। তারপরে আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে হয়তো, মনে হয় ফোনে। হ্যাঁ, ওখানে পেজে ফোন, আমাদের নাম্বার হ্যাঁ দেওয়া আছে। ওখানে ফোন দিলাম, পরে কে যেন কথা বললো, পরে বললো যে হ্যাঁ এখানে কোনো সমস্যা নাই, আপনি আসতে পারেন, কথা বলতে পারেন, মানে এই জন্য আপনাদের কাছে যোগাযোগ করা। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনারা এই যে অনলাইনে পাত্র খুঁজতেছেন, আপনাদের এই জায়গাটার নাম কি, এটা যেখানে আছেন? এখানে টাঙ্গাইল মধুপুরে। টাঙ্গাইল মধুপুর। এখানে স্থানীয় আপনারা না ভাড়া হ্যাঁ, থাকেন? না না, এখানে স্থানীয়। ফ্যামিলিতে সদস্য আছে কে কে আপনাদের? আছে, দুই ভাই আছে, আমরা দুই বোন দুই ভাই। মা বাবা আছে, বাবা কৃষি কাজ করে। আচ্ছা, আপনারা করেন কি? আমরা কিছু করি না, চাকরি অ্যাপ্লাই করছি, সম্ভবত হয়ে যাবে আর কি। বুঝতে পারছি। এখন মনে হয় বিয়ের পরে চেষ্টা করতেছেন নিজেদের পায়ে দাঁড়ানোর, কিছু হ্যাঁ একটা হ্যাঁ করার। হ্যাঁ, আচ্ছা, মানে যাই হোক, আমাদের যদি ভালো কোনো লোক আসে আমাদের জীবনে, ওটাও থাকবে, চাকরিও থাকবে, মানে সবকিছু মানে মিলিয়ে নিজেরা সচ্ছল হতে চাইতেছেন, হ্যাঁ, মানে হ্যাঁ। দেখা যায় অন্যের উপর নির্ভর হয়ে তো বাঁচা সম্ভব না। এরপর হ্যাঁ, হচ্ছে অনেক সময় আপনার, অনেক কথা শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা বলছেন কৃষি কাজ করে, আপনাদের একবার বিয়ে হয়েছিল, এখন এই যে আবার তার পক্ষে আসলে একলা চালানো সংসার সম্ভব না। হ্যাঁ আপনারা যদি সহযোগিতা করেন, আপনার তো বাবার বাড়ি আছেন এখন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, ঘটনা হয়েছে আপনারা এখন অনলাইনে পাত্র খুঁজতেছেন, ভালো পাত্র পেলে বিয়ে করবেন। হ্যাঁ, যদি ভালো কোনো পাত্র পাই তাহলে এখন কি অবশ্যই। ধরনের আপনার পাত্র খুঁজতেছেন একটু আমাদের বলেন তো? এখন কি ধরনের বলতে গেলে, আমার ক্ষেত্রে একটু বয়স্ক হলে সমস্যা নাই, যেহেতু আমি বড়। আমার বোনের ক্ষেত্রে, আমার বোনটা যাতে ছোট্ট বোনটা একদম, আমার বোনের ক্ষেত্রে একটু কম বয়সী ছেলে লাগবে, কিন্তু ভালো মনের হতে হবে, যেহেতু একবার ধরা খাইছি, আর জন্য জীবনে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আর কি। আচ্ছা, বিয়ে করে একবার ধরা খাইছেন, জীবনে আর এরকম ধরা খাইতেছেন নাকি? না না। এই যে আপু, আপনারা তো দুই বোন একসাথে পাত্র খুঁজতেছেন, এখন আপনার কোনো পছন্দ পছন্দ আছে? আমি তো প্রথমে পছন্দ করেই বিয়ে করছিলাম, কিন্তু ধরা খাইলাম। তো এখন আমার বাবা মা আছে, বড় আপু আছে, ওনারা দেখবে, শুনবে, তারপর তাদের পছন্দই আমার পছন্দ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি শুনেন, এই বিয়ে শাদী করলে পাত্রপক্ষের অনেক ডিমান্ড থাকে, টিভি, ফ্রিজ, সোফা, ঘর সাজাই দেওয়া। এরকম কোনো শর্ত থাকলে আপনারা পারবেন পূর্ণ করতে? আমাদের পরিপূর্ণ, যদি হেরা পরিপূর্ণ দাবি করে তাহলে আমরা পারবো না, সামান্য যদি হয় আর মানে কি। ছোটখাটো ডিমান্ড হ্যাঁ থাকলে আপনারা পূর্ণ করার চেষ্টা করবেন, এই হ্যাঁ তো? হ্যাঁ, অবশ্যই। মানে আহামরি যদি কোনো ডিমান্ড করে, এটা আপনারা পারবেন না? না না। আচ্ছা, যাই হোক, দর্শক ভাইরা, আপনারা যদি কেউ পছন্দ করেন আর বিয়ে করতে ইচ্ছুক হন, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। পরবর্তীতে দেখা যায় আপনারা সরাসরি এসে দেখতে পারেন। তো আপু, আজকে এ পর্যন্তই, ঠিক আছে? তাহলে আপনারা ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রতিবেদন প্রচার করলে অনেকে হয়তো বা নক দেবে, আপনাদের সাথে যোগাযোগ করবে, কথা বলেন, কেমন? ঠিক আছে।